নমস্কার, আমি দিগন্ত। আপনারা দেখছেন দেব সাহিত্য পরিষদ এবং আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি সপ্তর্ষি চ্যাটার্জি। নমস্কার। কেমন আছো বলো আগে? ভালো আছি দিগন্ত। সবাইকে শুভ নববর্ষ, শুভ 1433। দেব সাহিত্য পরিষদ চক্রবর্তী চ্যাটার্জিতে আজকে রয়েছি। এখানে অনেক মানুষের তো সমাগম হচ্ছেই আজকে। আজকে যেটা আমি বিশেষ করে বলার কথা, আমার যে বইটি আপনাদের অনেকের পছন্দ হয়েছিল, অদম্য, কয়েক বছর আগে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল। ভালো খবর যেটা, সেটা হচ্ছে অদম্য আবার নতুন করে নবকলেবরে প্রকাশিত হতে চলেছে, পরিমার্জিত এবং পরিবর্ধিত রূপে। আপনারা অনেকে হয়তো জানেন, এটা হচ্ছে অদম্য যখন প্রথম প্রকাশ হয়েছিল, 12 জন এমন মানুষের জীবন কথা আমি গল্পের আকারে লিখেছিলাম, আমাদের দেশের এবং আমাদের দেশের বাইরের মানুষ, যারা হয়তো বিশেষভাবে সক্ষম, যাদের আমরা বলে থাকি, কিন্তু তারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রচণ্ড পরিমাণে সফল ব্যক্তিত্ব হিসেবে তাদের আমরা চিনি। সমস্ত বাধা প্রতিবন্ধকতা দূর করে তারা নিজের জীবনে অদম্য জেদ নিয়ে লড়াই করে জয়ী হয়েছিলেন। তো তেমনই আরও কয়েকজনের কথা নিয়ে অদম্য নতুন করে প্রকাশিত হতে চলেছে হয়তো এই নববর্ষে আর কিছুদিনের মধ্যে। ধন্যবাদ। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সপ্তর্ষিদার সঙ্গে কথা বলার একটা প্লাস পয়েন্ট বা মাইনাস পয়েন্ট, যাই বলি, প্লাস পয়েন্টই ধরছি আমার জন্য, যে প্রশ্ন আর আলাদা করে কিছুই করতে হয় না, মানে এক প্রশ্নতেই সমস্ত উত্তর পেয়ে যাই। তো আর কি প্রশ্ন করি, কিছু কি প্রশ্ন, তবে হ্যাঁ, যখন এসেছি তখন আরেকটা প্রশ্ন তো না করে ছাড়বো না। নববর্ষের দিনে আমাদের প্রত্যেকেরই একটা করে নিউ ইয়ার রেজলিউশন থাকে। তো এই বাংলা নববর্ষে এই বছর মানে 1433-এর তোমার নতুন বছরের রেজলিউশন কী কী? নববর্ষে, বাংলা নববর্ষে আমার এটাই মনে হয় প্রত্যেকবারই, যেহেতু আমরা বাংলা ভাষা লেখালেখি করি, তো বাংলা ভাষা লেখালেখির জগৎটা তো খুব বেশি বড় নয়। তো সেখানে সবাই মিলে লেখালেখি করছি আনন্দ করে, এবং বাংলা ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যারা কাজ করছি, চেষ্টা করবো আরও বেশি বেশি করে লিখতে বাংলা ভাষাতে, এবং বাংলা সাহিত্যের পাঠক আরও বাড়ুন, তারা বই কিনে পড়ুন, এটাই আমরা চাইবো। তাহলে আমাদের লেখালেখির একটা উৎসাহ পাবো, আমরা সেই কাজটাই করতে চাইছি মন দিয়ে। নমস্কার।